আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আজকে আমরা এক সাহাবীর সাথে ঘটে যাওয়া একটি চমৎকার ঘটনা নিয়ে আলোচনা করব। একদিন এক সাহাবী, যিনার নাম ছিল হযরত সাইয়্যিদুনা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো তিনার দাসী তাকে একদিন জিজ্ঞাসা করলো, হুজুর, আপনি সত্যি করে বলুন, আপনি কি মানুষ না জিন? তিনি জবাবে বললেন, আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল, আমি মানুষ। দাসী বলতে লাগলো, আপনাকে তো মানুষ মনে হচ্ছে না, কেননা আমি অনবরত 40 দিন পর্যন্ত আপনাকে বিষ পান করাচ্ছি, কিন্তু আপনার চুল পর্যন্ত বাঁকা হয়নি। তিনি বললেন, তুমি কি জানো না যে আল্লাহর জন্য, যে আল্লাহর পথে, যে আল্লাহর কাছে সর্বাবস্থায় আল্লাহ তাআলার জিকির করে, কোনো বস্তু তার কোনো ক্ষতি সাধন করতে পারে না। তখন সেই সাহাবীটি বলতে লাগলো, আমি আলহামদুলিল্লাহি আযজা ওয়া জাল ইসমে আজমের সাথে আল্লাহ তাআলার জিকির করি। সেই দাসী জিজ্ঞাসা করলো, সেই ইসমে আজম কোনটি? তিনি বললেন, আমি প্রত্যেকবার পানাহারের পূর্বে এ দোয়া পাঠ করে নিই। দোয়াটি আপনার স্ক্রিনে দেওয়া হলো। দোয়াটির অর্থ হলো, আল্লাহ তাআলার নামে আরম্ভ করছি, যার নামের বরকতে জমিন ও আসমানের কোনো জিনিসই ক্ষতি করতে পারে না, এবং তিনি সর্বশ্রোতা ও মহাজ্ঞানী। এই দোয়াটি তিরমিজি, আবু দাউদ এবং ইবনে মাজাহ সহ বিভিন্ন হাদিস গ্রন্থে পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় এই দোয়াটি 3 বার করে পড়বে, আল্লাহ তাআলা তাকে সমস্ত বিপদ এবং ক্ষতি থেকে রক্ষা করবেন। তারপর সেই সাহাবী জিজ্ঞাসা করলেন, তুমি আমাকে কেন বিষ পান করাচ্ছ? সে আরজ করল, আপনার প্রতি আমার বিদ্বেষ ছিল। এ জবাব শুনতেই সেই সাহাবী বললেন, তুমি আজ থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য মুক্ত, আর তুমি আমার সাথে যা কিছু করেছো তাও আমি ক্ষমা করে দিলাম। আশা করি এই শিক্ষণীয় ঘটনা থেকে আমরা সবাই কিছু শিখতে পেরেছি। আল্লাহ আমাদের সবাইকে এমন ঈমান ও ধৈর্য দান করুন, আমিন। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।